ঝুঁকি নিতে পারলে জীবনে সফলতা আসবে। কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে। একদিন মানুষ আপনাকে অবশ্যই সংবর্ধনা দিবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল আমি কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব বা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন, আর ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন। তো আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা যদি ভালো লাগে আশা করি সাথে থাকবেন। তো গল্পটা হচ্ছে একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে, ও ভাই দেখেছো, আমরা দুজনই পাথর, অথচ মানুষ তোমাকে কত আদর, ভালোবাসা ও সম্মান করে। তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে, তোমাকে ভক্তি করে, তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে, আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পিষ্ট করে ফেলে। তখন মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল, আজ হয়তো তুমি আমাকে দেখছো, মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে এই মূর্তিতে পরিণত করেছে, সেই কষ্ট বলার মতো ভাষা আমার নেই। আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ। তো এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে। একদিন মানুষ আপনাকে অবশ্যই সংবর্ধনা দিবে। কষ্ট হচ্ছে বলে আপনি কাজটাকে এড়িয়ে যাবেন, কাজ করবেন না, সেটা করলে কখনোই কিন্তু চলবে না। আপনার জীবনে অনেক সময় আসবে, অনেক দুঃখ, অনেক কষ্ট সহ্য করতে হবে। সবাই কিন্তু সাধারণ, সবাই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে, খাওয়া দাওয়া করে, আবার কাজ করে, আবার খাওয়া দাওয়া করে, এভাবে তারা জীবনটাকে একদম জীবনের গতিতে কোনো রকম ভেরিয়েশন ছাড়াই কিন্তু একইভাবে জীবন কাটিয়ে যায়। আর আপনি সেই জীবনটাকেই একটু ভিন্নভাবে কষ্ট করে, পরিশ্রম করে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। আপনি সকালে উঠছেন, পরিশ্রম করছেন, হয়তো আপনি চাকরি করেন বা অন্য কিছু করেন, যেটাই করেন না কেন, বাট আপনি একটা নির্দিষ্ট লক্ষ্য বা নির্দিষ্ট একটা উদ্যোগকে অবশ্যই, আমার মনে হয় যদি আপনি নিয়মিত সেই উদ্যোগটাকে পরিচালনা করেন, সেই উদ্যোগই একদিন আপনাকে ভালো কোথাও না কোথাও দাঁড় করাবে। আপনাকে দাঁড় করাবে, না হলে আপনার সন্তানকে দাঁড় করাবে, না হলে আপনার পরিবারের অন্য কেউ সেই জায়গায় যেয়ে দাঁড়াবে। তারপরেও যদি আপনি একটা উদ্যোগ পরিচালনা করেন, প্রতিদিন কষ্ট করেন, লোহার মতো খুঁচিয়ে খুঁচিয়ে যদি আপনাকে কেউ রক্তাক্ত করে, তারপরেও আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, তাহলে হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। আর আজকে এই ভিডিওটা, কালকে আমি অফিসে গিয়েছিলাম, অফিসে কালকে একটু দিনের বেলায় চলে এসেছি, কালকে আর রাতে আসিনি, সন্ধ্যার আগে আগেই চলে এসেছি। শরীরটা একটু অসুস্থ লাগছিল, তো যার কারণে বাসায় চলে আসলাম। ওর বাবাকে বললাম এসে নিয়ে যেতে, তো ওর বাবা আমাকে অফিসে গিয়েছিল। আর প্রতিদিন তো আপনাদের রাতের ঢাকা দেখায়, আজকে একটু দিনের ঢাকাটাও দেখিয়ে দিলাম। আর এই যে দেখেন, আমি এই যে সকালে অফিসে গেলাম, সকাল থেকেই শরীরটা খারাপ লাগছিল, তারপর অফিসে গেলাম, অফিস থেকে 5:30টায় বের হলাম, 5:30টায় বের হয়ে বাসার দিকে আসছি। তো বাসার দিকে আসতে আসতে মনে হলো বাচ্চাটার জন্য একটু খাবার কিনে নিয়ে যাই। আর নিজেরাও অনেক দিন একটু ফাস্ট ফুড টাইপের কিছু খাওয়া হয়নি, এই যে চটপটি ফুচকা এই টাইপের কিছু খাওয়া হয়নি। তো দুজনে মিলে একটু আজকে চটপটি ফুচকাও খাবো এবং বাচ্চাটার জন্য বাসায় নিয়ে যাব। তো সেইভাবেই আমরা যাচ্ছিলাম। আর এই যে দিনের ঢাকাটা আসলে অতটা সুন্দর লাগে না, রাতের আলোকিত ঢাকাটাই আমার কাছে কেন জানি বেশি সুন্দর লাগে। তবে হ্যাঁ, একদম রিয়েলিটিও কিন্তু আমাদের দেখার আছে, এই যে বাস্তবতা, এটাই সুন্দর। আলোর ঝকমকে দিনগুলো থাকলেই মানুষের জীবন বা পৃথিবী সুন্দর হয় সেটা না, এই সুন্দরের পিছনেও কিন্তু এরকম সাধারণ স্বাভাবিক জীবন কিছু থাকে। তো এই যে আমরা যাচ্ছি, যেতে যেতে এখন বনশ্রীতে যাব। বনশ্রীতে ঢুকেই মেয়েটার জন্য টুকটাক মেয়েটার জন্য কিছু কিনবো, বাসারও কয়েকটা জিনিস কেনার আছে, তো সেই জিনিসগুলো কিনবো। তারপরে হচ্ছে আমরা দুজনে একটু খাবো, খেয়ে বাসায় যাব। আর যেটা বলছিলাম, এই যে ধরেন আমি বাসায় যাওয়ার পরে আমি চাইলেই জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে আমি বাসার ড্রেস পরে শুয়ে পড়তে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমার মনে হয়েছে একটু কষ্ট হলেও আমি যেটা করব, এখন বাসায় যেয়ে সন্ধ্যাটা পার হলে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিয়ে
তারপরে আমি আমার উদ্যোগের কাজটা করব। উদ্যোগের কাজটা পরিচালনা করে আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকুই পারি সময় দিয়ে কাজটা সেরে হাত মুখ ধুয়ে একবারে একটু বসবো। তো এটাই হচ্ছে প্রতিদিন কিছু না কিছু করা বা প্রতিদিনের কষ্টটা করা। হ্যাঁ, আমি চাইলে তো না করে এসে শুয়ে থাকতে পারতাম, যেহেতু আমি চাকরি করছি, মাস শেষে তো একটা টাকা পাচ্ছি, তাই না? তো আমার এই উদ্যোগে হয়তো আমি ওইরকম আশানুরূপ টাকা কিন্তু পাচ্ছি না, হ্যাঁ, যেইভাবে আমার পাওয়ার কথা। তবে একেবারেই যে পাচ্ছি না সেটা না, অবশ্যই পাচ্ছি, এবং আমার মনে হয় এটাতে লেগে থাকলে আরও ভালো কিছু হওয়াও সম্ভব, তাই আমি লেগে আছি। তো যেই গল্পটা দিয়ে শুরু করেছিলাম, কোনো কিছু যদি কষ্ট হলেও নিয়মিত করা যায় তাহলে কিন্তু এক সময় না এক সময় তার ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আজকে পাচ্ছি না, কালকে পাচ্ছি না, পরশু পাবো না, তারপরের দিন পাবো না, হয়তো তারপরের দিন পাবো না, কিন্তু কোনো না কোনো দিন তো অবশ্যই পাবো তো অবশ্যই। আমি বেঁচে থাকলে পাবো, না হলে আমার সন্তানরা পাবে, না হলে আমার পরিবারের লোকজন পাবে। তো এই যে দেখেন, প্রতিদিন আমাদেরকে কিছু করতে হবে, প্রতিদিন কষ্ট করতে হবে। তো কষ্টটা, ওই যে আমি যেটা বলছিলাম, যে আমি যদি কষ্ট না করে বাসায় এসে হাত মুখ ধুয়ে রিল্যাক্স করে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়তে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি সেই কষ্টটা বুকে চেপে রেখে আরও 1 ঘন্টা কাজ করে তারপরে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি কাজটা করেছি। আর আমি এরকম একটা মানুষ, ধরেন এখন আমার খুব খারাপ লাগছে, কিছু করতে পারছি না, হয়তো 10টা মিনিট বসে থাকি, আবার 10টা মিনিট পরে যখন আমার ভালো লাগে তখন আর আমি শুয়ে থাকতে পারি না, আমি কাজে লেগে পড়ি। কাজ করে তারপরে হচ্ছে আবার যদি খারাপ লাগে আবার একটু শুই, বসি, মানে এটা ওটা করাটাই আমার অভ্যাস হয়ে গিয়েছে। তাই আমাদের কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রেই এইভাবে কাজ করে যাওয়া উচিত। কাজ করতে হবে নিজের জন্য, কাজ করতে হবে নিজের ভালো লাগার জন্য, কাজ করতে হবে সময়ের জন্য। সময়কে আপনি যা দিবেন, সময় তা আপনাকে কয়েক গুণ করে ফেরত দিতে পারে। আর সফল না হলে আসলে ব্যর্থতার গল্পগুলো কেউ শুনতে চায় না। তো আমি এখন অতটা সফল হইনি, তবে যদি কখনো সফল হই তবে সেই ব্যর্থতার গল্পগুলো আপনাদেরকে অনেকগুলো ব্যর্থতার গল্প আপনাদেরকে শোনাবো। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজকে কথাটা মোটামুটি শেষের দিকে। এখন যেটা বলবো, চমৎকার সুন্দর কিছু ড্রেস, তাঁতের ড্রেস টাঙাইলে তাঁতের ড্রেস রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। ড্রেসগুলো ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে, নাম, ঠিকানা, একটি ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে। ঢাকা সহ সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি পাবেন, তবে আউটসাইড ঢাকার ক্ষেত্রে ছোট্ট একটা কন্ডিশন আছে, ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে। আর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর, নিয়মিত অফিস করার জন্য এ ধরনের সুন্দর কিছু ড্রেস আপনারা বেছে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন, অথবা নীলা হাফিজার পেজটা ফলো করবেন। তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। কথাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।